হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা হ্যালো আয়ডিনের DPP4টা ডিসকাশন করব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে যে ফুটন্ত টলুইনের মধ্যে অতিরিক্ত Cl2, এই জায়গাটাতে আমরা হাইলাইট করব যে অতিরিক্ত Cl2 গ্যাস চালনা করলে আমার কি উৎপন্ন হবে। তো এখানে দেখো, এই যে ক্লোরিন গ্যাস আমরা চালনা করছি তার সাথে কিন্তু আমাদের আর কিছু দেওয়া নেই, অর্থাৎ অনাদ্র ApCl3 বা AlCl3 বা ZnCl2 অর্থাৎ লুইস অ্যাসিডগুলো কিন্তু আমাদের দেওয়া নেই। যেহেতু লুইস অ্যাসিড কিছু দেওয়া নেই, তার এখানে কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কিন্তু আমার হবে না। অর্থাৎ এখানে আমার যে মেকানিজমটা হবে সেটা হচ্ছে আমার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বা মুক্তমূলক প্রতিস্থাপন। তো এই ক্ষেত্রে আমার যে কন্ডিশনগুলো রাখে যে H নিউ আর হচ্ছে হিট। তো এখানে দেখো, ফুটন্ত টলুইন মানে হিট আমার এখানে দেওয়াই রয়েছে, এবং আমাকে এখানে ধরে নিতে হবে যে আমার এখানে সূর্যালোকের প্রেজেন্সি বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে, যেহেতু আমার এখানে কোনো লুইস অ্যাসিড এক্সট্রা দেওয়া নেই। তো ব্যাপারটা কি, যদি আমরা এখানে টলুইনটার সাথে বিক্রিয়া ঘটাই, আমরা জানি টলুইনের সংকেত হচ্ছে এরকম, বেঞ্জিন রিং, ওপরে হচ্ছে CH3। এখানে যদি আমরা এখনও Cl2 দিতাম, তাহলে CH3টা চেঞ্জ হয়ে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তৈরি হতো CH2Cl বা বেঞ্জাইল ক্লোরাইড। যদি আমরা এখানে দুটো CH2 দিই, তাহলে আমার তখন হয়ে যাবে CHCl2। আর যদি আমরা অতিরিক্ত Cl2 দিই, তাহলে আরও একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে CCl3। এর বেশি কিন্তু আমাদের আর হতে পারে না, কারণ আমার হাইড্রোজেনগুলো সব বেরিয়ে চলে গেছে। তাহলে এখানে দেখো, এই অপশানটা আমার কারেক্ট হবে, অর্থাৎ ফিনাইল রিংটা লেখার পর বা বেঞ্জিন রিংটা লেখার পর আমার ওপরে হয়ে যাবে CCl3। বেশ, এই হচ্ছে আমার প্রোডাক্ট। পরের কোশ্চেনে যদি আমরা আসি, একদিকে দেখো রয়েছে আমার Cl, একদিকে রয়েছে আমার Br। আমরা জানি এখানে যে Brটা হচ্ছে আমার বেটার লিভিং গ্রুপ। Cl এবং Br এর মধ্যে যদি আমরা লিভিং গ্রুপের যদি আমরা অর্ডার লিখি, তাহলে আমার Brটা এগিয়ে থাকবে কার তুলনায়? Cl এর তুলনায়। তাহলে যখন আমাদের ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে যখন আমাদের এখান থেকে গ্রিগনার রিএজেন্ট তৈরি হবে এবং রিয়েকশানটা হবে, তখন ম্যাগনেসিয়াম প্রথম অ্যাটাকটা কার সাথে করবে? বিআরের সাথে বিক্রিয়াটা করবে, Cl এর সাথে কিন্তু করবে না। এক্সট্রা Mg দিলে তখন বিআরের সাথে সাথে Clটাকেও বের হবে, কিন্তু প্রথম আমার বিক্রিয়াটাতে কী হবে? ম্যাগনেসিয়ামের সাথে বিআরটা যোগ হবে। তাহলে পরে আমার এই যে এ প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে আমার এরকম, Clটা অ্যাজ ইট ইজ যেমন আছে থেকে যাবে, এইখানটা বিআরটা হয়ে যাবে MgBr, অর্থাৎ আমার এরকম গ্রিগনার রিএজেন্টটা তৈরি হবে। এরপর দেখো, আমার D2ও দেওয়া আছে। D2টাকে যদি আমি ভাঙি, তাহলে হবে D প্লাস আর OD মাইনাস। বেশ, যেমন D2 মানে হচ্ছে ভারী জল, এটা হচ্ছে জলেরই একটা আইসোটোপ। তো এই যে পোর্শনটা আমরা জানি ম্যাগনেসিয়ামের মাথাতে প্লাস চার্জ আসে আর কার্বনের মাথাতে মাইনাস চার্জ আসে, অর্থাৎ ম্যাগনেসিয়ামটা ডেল্টা প্লাস আর এই কার্বনের এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার ডেল্টা মাইনাস। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে যেহেতু আমার এই কার্বনের মাথায় মাইনাস চার্জ লেখা আছে, তাহলে ডি প্লাসটা এসে পরে এই কার্বনের সাথে ঢুকবে, আর এই যে আমার MgBrটা পড়ে থাকছে তার সাথে আমার ওডিটা যুক্ত হয়ে MgODBr আমার এখান থেকে তৈরি হবে। তাহলে আমার যেটা ফাইনাল প্রোডাক্ট দাঁড়াবে সেটা নিশ্চয়ই আমার হবে এরকম, যে Clটাকে আমি বাঁদিকে যেমন আছে তেমন রাখলাম, এটাকে আমি এরকম করলাম, এইখানটাতে আমি ডিটাকে বসালাম, আর সাইড প্রোডাক্ট হিসাবে আমি MgODBr এটাকে আমি করলাম। তাহলে আমার যেটা অ্যান্সার এলো সেটা হচ্ছে আমার এরকম, Cl থাকলো আর প্যারা পজিশন ডি থাকলো, অর্থাৎ অপশান সি। এখন যদি আমার এখানে অপশানে একদিকে ডি থাকতো আর একদিকে বিআর থাকতো, যেমন বি এর অপশানটা, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ বিআরটা থেকে যাবে, Cl বেরিয়ে চলে যাবে, সেটা কিন্তু আমার কখনোই হবে না। তাহলে এটা প্রথমেই বাদ দিলাম। এখানে দেখো, প্যারা পজিশন থেকে এটা আমার মেটা পজিশনে চলে এসেছে, তাহলে এটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। এখন কখন আমার উত্তর এটাও হতে পারে, যদি আমার সি এর অপশানটা উত্তরে না থাকতো, তখন আমি ধরে নিতাম যে প্রথমে আমার বিআর বেরোচ্ছে, আবার তারপরে আমার Clটা বেরিয়ে চলে যাচ্ছে। তখন আমার এখানে ম্যাগনেসিয়ামটাকে জেনারেলি আমার 2 mg নিতে হতো বা এক্সেস mg নিতে হতো। তো কোশ্চেনে আমার শুধু mg থাকলেও তখন আমি এই অর্ডারটাতে আসতে পারতাম, তখন আমার রিয়েকশানটা হতো এই পার্টটাও আমার MgCl হয়ে যেত, এবং প্যারালেলি ডান দিকটাতে যেমন রিয়েকশান হয়েছে বাঁ দিকটাতেও তেমনই আমার রিয়েকশান হতো, অর্থাৎ ডান দিকেও ডি হতো বাঁ দিকেও ডি হতো। তাহলে এই উত্তরটা আমার পসিবল, তখনই আমি এই উত্তরটাতে রাইট চিহ্ন দেবো যখন আমার এই উত্তরটা মানে এই অপশানটা আমার থাকবে না। তাহলে আমার ফার্স্ট চয়েস হচ্ছে এটা আমার অ্যান্সার দাঁড়ালো। যদি আমার অপশানে এটা না থাকতো তাহলে আমি এটা করতাম,
কিন্তু কখনোই আমি বি করব না, অর্থাৎ বিআরটা থেকে যাবে, সিএল বেরিয়ে চলে যাবে, এটা কখনো হতে পারে না, কারণ লিভিং গ্রুপের অর্ডারটা হচ্ছে আমার বিআর গ্রেটার দেন সিএল। বেশ, এই হচ্ছে আমার ব্যাপার। যদি আমি এটাকে টার্ম হিসেবে ধরি, বিআর মাইনাস সিএল মাইনাস লিখে রাখতে পারি, আরও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে ব্যাপারটা, কারণ বিআরটা তো বেরোয় যখন বিআর মাইনাস রূপে বেরোয়। আলোকের উপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, সেম প্রথম রিয়েকশনটার মতনই, টলুইনের সাথে যখন আমরা আলোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো, তখন আমার এই হচ্ছে টলুইন, এর সাথে আমি যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, তখন আমার একটা সিএল রিপ্লেস হবে এবং একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। তাহলে আমার CH2Cl আমার এখানে তৈরি হবে, অর্থাৎ আমার এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে এটার নাম হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। যে যৌগটা আমার উৎপন্ন হলো এটার নাম হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। আচ্ছা, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে 1 অণু ক্লোরিন আমাদের বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করলো। যদি আমরা 2 অণু ক্লোরিন নিতাম তাহলে আমার এটা CHCl2 হয়ে যেত। যদি আমি 3 অণু ক্লোরিন নিতাম তাহলে আমার এটা CCl3 হয়ে যেত। আর যদি আমি এক্সেস নিতাম তাহলে আমার এটা অপশানটা CCl3 থেকে যেত, যেমন আমার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা ডি এসেছে। বেশ, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরের যে প্রশ্নটা, FeCl3 এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে টলুইনের বিক্রিয়া। দেখো এখানে এই যে FeCl3টা রয়েছে আমার, এটাই হচ্ছে আমার লুইস অ্যাসিড রূপে এখানে কাজ করবে, অর্থাৎ এখানে মেকানিজমটা পাল্টে যাবে। এখানে মেকানিজমটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন থাকবে না, আগেরটা আমার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ছিল, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, কিন্তু এখানে আমার রিয়েকশানটা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ এখানে বিক্রিয়াটা আমার ইলেকট্রোফাইল দ্বারা ঘটবে এবং ইলেকট্রোফাইল টলুইনের অর্থ এবং প্যারা পজিশনেই ঢুকবে, কারণ এই টলুইন হচ্ছে আমার অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। তাই এই যে অর্থ পজিশন এবং এই যে আমার প্যারা পজিশন, এই অর্থ এবং প্যারা পজিশনগুলোতে সিএল ঢুকবে এবং আমার প্রোডাক্ট হবে অর্থ ও প্যারা ক্লোরোটলুইন। প্যারাটা মেজর হবে, অর্থটা মাইনর হবে, দুখানা প্রোডাক্ট আমার এখানে তৈরি হবে। পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের বোরোডিন হান্সডিকার রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন। তো এখানে কি হয়, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এখান থেকে এই যে আমার CO2 পার্টটা রয়েছে এই পার্টটা বেরিয়ে চলে যায়, সিলভার পার্টটা বেরিয়ে চলে যায় এবং এখানে একটা বিআর আমার এখানে ঢোকে। তাহলে এখান থেকে আমার তৈরি হবে ব্রোমোবেঞ্জিন, বিআরটা ঢুকবে, ব্রোমোবেঞ্জিন তৈরি হবে, CO2 পার্ট আমার বেরিয়ে চলে গেছে, আর এই এজি আর একটা বিআর মিলে আমার তৈরি হবে AgBr। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটা আমাদের ঘটছে। রিয়েকশনটার নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার রিয়েকশন, বোরোডিন হান্সডিকার রিয়েকশন, এই হচ্ছে আমার বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাও, আমরা দেখতে পাচ্ছি CO2 গ্রুপ বেরিয়ে চলে যাচ্ছে। পরের রিয়েকশনটাতে ডিডিটি তৈরি হবে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, অর্থাৎ আমার এখানে যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হবে এরকম। দেখো আমি এখানে দেখাচ্ছি, এই হচ্ছে আমার একটা ক্লোরোবেঞ্জিন, আর ঠিক উল্টো দিক থেকে যদি আমি আরেকটা ক্লোরোবেঞ্জিন করি, অর্থাৎ এখানে এটা পেন দিয়ে দেখি একবার, দেখো এরকম রিয়েকশানটা আমার দাঁড়াবে, এই একটা ক্লোরোবেঞ্জিন আর এই একটা ক্লোরোবেঞ্জিন, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরাল। তাহলে ক্লোরালটাকে যদি আমি একটুকু উল্টো দিক থেকে লিখি, মানে একটুকু ঘুরিয়ে লিখি, তাহলে আমি ক্লোরালটাকে যদি এরকমভাবে লিখি, তাহলে এখান থেকে আমার যেটা বেরিয়ে চলে আসবে সেটা হচ্ছে ওয়াটার, অর্থাৎ ওয়াটারটা বেরিয়ে চলে এলো। ওয়াটারটা বেরিয়ে চলে এলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার এরকম Cl, এটাকে লিখলাম, এই পোর্শনটাকে লিখলাম, এই দেখো এই দুটো কার্বনের সাথে এই কার্বনটার বন্ড হয়ে যাবে CH, তারপরে যেটা পার্টটা পড়ে আছে CCl3। তাহলে নামকরণটা দেখো হবে ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে, ডাইফিনাইল, দুটো ফিনাইল আছে, ট্রাইক্লোরো, তিনটে ক্লোরিন আছে, আর দুটো কার্বনের জন্য ইথেন, অর্থাৎ শর্ট ফর্ম হচ্ছে ডিডিটি। আর পুরো নাম যদি আমরা এখানে লিখতে চাই তাহলে নামটা হবে এরকম, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, DDT। পরের রিয়েকশনটাতে চলে আসছি, এখানে গাঢ় H2SO4 দেওয়া আছে, আমার এখানে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে SO3
এবং এই ইলেকট্রোফাইল যেটা ঢুকবে সেটা কিন্তু SO3H ঢুকবে। এটা দেখবে আমাদের খাতা নোটসে খুব সুন্দরভাবে এটা করানো আছে। একবার অর্থতে ঢুকবে, একবার প্যারাতে ঢুকবে। রিঅ্যাকশনটার নাম হচ্ছে সালফোনেশন, অর্থাৎ সালফোনেশন ঘটবে। এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট, অর্থ প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট, প্যারা প্রোডাক্টটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। বেশ, অর্থটা মাইনর কেন? কারণ এখানে স্টেরিক রিপালশন কাজ করবে। পরের রিঅ্যাকশনটা খুব ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন। এখানে দেখো আমার প্রথমেই যেটা দেওয়া হচ্ছে ব্রোমিন আর CCl4। এই ব্রোমিন আর CCl4 এর প্রেজেন্সে আমাদের এখানে ব্রোমিন গ্রুপটা ঢুকবে। ব্রোমিন গ্রুপটা কোন পজিশনে ঢুকবে? এই পজিশনে ব্রোমিনটা ঢুকবে। এখানেও ঢুকতে পারতো, এখানেও ঢুকতে পারতো, যে কোনো একটা পজিশনে ঢুকবে। তো এখানে অপশান সিটাতে দেখো আমার ব্রোমিনটা ঢোকানো রয়েছে ওরকমভাবে, একটা পজিশনে ব্রোমিনটা আমার ঢোকানো রয়েছে। পরের স্টেপটা কী হবে তাহলে? ব্রোমিন তো আমার ঢুকলো। আচ্ছা, আমি এখানে লিখছি, ধরো আমার এখানে ব্রোমিন ঢুকলো, এটা হচ্ছে আমার A প্রোডাক্ট, এটা আমার A প্রোডাক্ট। বি প্রোডাক্ট যখন আমি করবো, এই ব্রোমিনের সাথে আমার এই ম্যাগনেসিয়ামটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়ামটা যখন যোগ হয়ে যাবে তখন আমার এই ব্রোমিনটা না লিখে তখন আমি এখানটাতে লিখবো তাহলে MgBr। এই MgBrটার পরে যখন আমি শুষ্ক বরফ দিয়ে দেবো, শুষ্ক বরফ দেওয়ার ফলে, শুষ্ক বরফের সংকেত হচ্ছে CO2, কঠিন CO2কে বলা হয় থাকে শুষ্ক বরফ। তো শুষ্ক বরফ দিলে কি হবে? MgBrটা আমার বেরিয়ে চলে যাবে, তখন আমার এখানে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। যেহেতু আমি CO2 অ্যাড করছি তাই আমার এখানে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, অর্থাৎ COOH আমার এখানে চলে আসবে। তার মানে আমার এই অপশানটাই কারেক্ট হবে, অপশান সি। প্রথমে বিআর ঢুকলো, একদম সঠিক ব্যাপার। বিআরের পরে এখানটাতে আমার MgBr হয়ে যাবে, এটা গ্রিকনার রিএজেন্টে পরিণত হবে। তারপরে ওই MgBrটা তো আমার বেরিয়ে চলে যাবে, আর এই পোর্শনটাতে আমার এখানে ঢুকবে, এর সাথে যেটা বন্ড করবে সেখানে এটা বন্ড হয়ে ঢুকবে COOH, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে এই হচ্ছে আমার রিঅ্যাকশন, যে শুষ্ক বরফ দিলে আমার এই পোর্শনটা COOH আমার কনভার্ট হয়ে যাবে। তাহলে পরে এখান থেকে এই পুরোটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রথম পার্টে আমার দাঁড়াচ্ছে বিআরটা চেঞ্জ হয়ে যাচ্ছে MgBr, বিআরটা থেকে MgBr চেঞ্জ হয়ে ওই পোর্শনটা হয়ে যাবে আমার COOH বা কার্বক্সিলিক অ্যাসিড। বেশ, পরের প্রশ্নটাও দেখো একই রকমভাবে করা রয়েছে। এখানে দেখো দুখানা লিভিং গ্রুপ ওই আগের মতনই, একটা ব্রোমিন একটা Cl। তো আমার এখানে সব থেকে ভালো লিভিং গ্রুপ কোনটা? বিআর। তাহলে প্রথম রিঅ্যাকশনটা আমার বিআর হবে। তাহলে বিআরের পার্টটা রিঅ্যাকশন করবে, Clটা অ্যাজ ইট ইজ যেমন থেকে যাবে। কিন্তু এরকম দেখো কোনো অপশান আমার নেই। আমার অপশান যেটা দেওয়া আছে সেটা দেখো বিআরটাকে রেখে দেওয়া হয়েছে, Clটাকে বের করে বিক্রিয়া ঘটানো হয়েছে, যেটা কখনোই পসিবল নয়। পরেরটাতে দেখো দুখানা CH2H গ্রুপ ঢুকে গেছে, এটাও তো পসিবল নয়। পরেরটা সি এর অপশানটা আর বি এর অপশানটা একই, এটাও পসিবল নয়। লাস্টের অপশানটাতে দেখো দুটো দিকেই CH2H হয়েছে, তার মানে এটা আমার কিন্তু এখানে উত্তর হতে পারে, যেটা আমরা প্রথমটাই আলোচনা করছিলাম যে বিআর থেকে যাবে আমার Cl বেরিয়ে যাবে, এটা কিন্তু কখনো হতে পারে না। যদি আমার এখানে এমন হতো যে Clটাকে রেখে দেওয়া আছে, বিআরটা বিক্রিয়া করেছে, তাহলে আমার ঠিক ছিল। তো সেই অপশানটা আমার নেই, তাহলে আমার এখানে অ্যান্সারটাকে এইগুলো ধরেই আমাকে করতে হবে। অর্থাৎ আমাকে এখানে ধরে নিতে হবে যে মাঝখানে 1 নাম্বার দেওয়ার ফলে, যৌগটা দেওয়ার ফলে, মানে Mgটা দেওয়ার ফলে আমার এই পার্টটা হয়ে যাবে MgBr আর এই পার্টটা হয়ে যাবে আমার MgCl। দুটো পার্টেই বিক্রিয়াটা হচ্ছে, এখানে ম্যাগনেসিয়ামটা আমি এক্সেস অ্যামাউন্ট নিয়েছি। এরপর যখন আমি ফর্মালডিহাইড নেবো, অর্থাৎ HCHO নেবো, তখন আমার কি বিক্রিয়াটা হবে? এই যে পার্টটা রয়েছে কার্বন পার্টটা, এই পার্টটাতে আমার এই CH2OH পার্টটা ঢুকবে। দিয়ে আমি যখন এটাকে হাইড্রোলিসিস করব, এই CHO দেওয়ার পরে যখন আমি এটাকে হাইড্রোলিসিস করব, তখন আমার হয়ে যাবে এই বেঞ্জিন রিং আমার থাকলো, এই পার্টটা আমার হয়ে যাবে CH2OH, এই পার্টটাও আমার হয়ে যাবে CH2OH। আর এই যে MgBr বেরিয়ে চলে গেল এই OH-এর সাথে যুক্ত হয়ে জলের, সেই MgOHBr এটা সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে চলে যাবে। কনো MgBr তৈরি হবে? আমরা যদি এখানে লিখতে চাই ডুওনো MgOHBr আমার এখানে প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার এই লাস্টের অপশানটা আমার উত্তর এলো। আচ্ছা, পরের প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্নটাতে দেখো লক্ষ্য করে, আমার এখানে বিআরটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, KCN দেওয়া আছে, তাহলে CN অ্যাড হবে এখানে। তাহলে বিআরের পরিবর্তে CN অ্যাড হবে কোনখানটাতে করা রয়েছে? বিআরের পরিবর্তে CN অ্যাড হবে, আমার এটা অ্যান্সার হবে। যদি আমরা মেকানিজম দেখতে চাই, দেখো বিআরটা যখন বেরিয়ে চলে যাবে এখান থেকে, তাহলে আমার এখানে প্লাস চার্জটা তৈরি হবে।
তো এই যে আমার প্লাস চার্জ তৈরি হলো, অর্থাৎ এখানে OCH3 তৈরি হলো, এই প্লাস চার্জটা যদি আমার এখানে ট্রান্সফার হয়ে এখানে আসে তাহলেও আমার ব্যাপারটা সে একই হবে। তো এখানে আমার এই যে লোন পেয়ার রয়েছে, এটা আমার সিগমা রয়েছে আর এখানে পজিটিভ রয়েছে, এখানে একটা রেজোনেন্স কাজ করবে, ফলে এই জায়গাটায় আমার স্টেবল পজিশন হবে এবং প্লাসটা আমার এখানেই থেকে যাবে এবং CN মাইনাসটা আমার এখানে অ্যাটাক করবে। CN মাইনাসটা এখানে অ্যাটাক করার ফলে আমার এখানে ফার্স্ট প্রোডাক্টটাই উৎপন্ন হবে। এটাই হবে আমার মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। পরের কোশ্চেনটা, ক্লোরোবেঞ্জিন সংশ্লেষণের পক্ষে সবথেকে ভালো কোনটা? খুব সহজ প্রশ্ন। বেঞ্জিন নিতে হবে, ক্লোরিন নিতে হবে আর অনাদ্র APCl3 নিতে হবে। তাহলে আমার যেটা ঘটবে সেটা হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ এখান থেকে যে ইলেকট্রোফাইলটা তৈরি হবে Cl+, সেই ইলেকট্রোফাইলটা তখন কি হবে, আমার সহজেই বেঞ্জিনে বলয়ে ঢুকে যেতে পারবে। কোন ইলেকট্রোফাইল? Cl+টা, এবং ওল্ড ইলেকট্রোফাইল H+টা বেরিয়ে সেখান থেকে চলে আসবে। মেকানিজম আমাদের খাতাতে করানো আছে, জাস্ট আমরা এটা লিখে রাখলাম। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি SN1 বিক্রিয়ার হার দ্রুততম? দেখো, এখান থেকে বিআর যখন বেরিয়ে চলে যাবে এখানে প্লাস চার্জ তৈরি হবে, এখানে বিআর বেরিয়ে গেলে এখানে প্লাস চার্জ তৈরি হবে। আমরা জানি এই তো SN1 একদমই দিতে চায় না। এখানেও বিআর চলে গেলে আমার এখানে প্লাস চার্জ তৈরি হবে, এখানে বিআর চলে গেলে আমার এই পজিশনটাতে প্লাস চার্জ তৈরি হবে। এখানটাতে লক্ষ্য করে দেখো, পাই সিগমা পজিটিভ আমার রেজোনেন্স হচ্ছে, প্লাস 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে। তাহলে আমার এখানে একদিকে রেজোনেন্স কাজ করছে, তার সাথে আমার কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেই জন্য এইটা হচ্ছে আমার সবথেকে বেশি স্টেবল এবং SN1 বিক্রিয়া আমার এটা সবথেকে ভালো দেবে। তাহলে আমার সবথেকে সহজেই উত্তরটাকে আমি চুজ করে নিতে পারলাম যে রেজোনেন্স প্লাস 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন হওয়ার জন্য আমার লাস্টের অপশানটা SN1 বিক্রিয়া খুব ভালো দেবে, বাকিগুলোও কিন্তু অতটা ভালো দেবে না। বেশ, তাহলে আমার হ্যালো আয়রনের কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। পরের ভিডিওতে আমরা অন্য একটা DBP আলোচনা করব। ওকে।